শ্যামল আজ 22 বছর পর বাড়ি ফিরছে। ছোটবেলায় বাড়ির থেকে পালিয়ে গিয়েছিল গ্রামের লোকে তাড়া খেয়ে। আজ 3 দিন ধরে হাঁটছি, কে জানে শেষে বাড়িতে পৌঁছতে পারবো কিনা। অন্যদিকে বেশ নামকরা চোর তোপসে আসছিল। আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। না, এই গ্রাম ছেড়ে আমাকে অন্য জায়গায় আস্তানা খুঁজতে হবে। বাবা আমাকে চিনতে পারবে তো? না চিনতে পারলে না না ঠিক চিনতে পারবে। তোপসে দেখে কেউ একজন আসছে। এ কি, এ তো পুরো খালি হাতে। না, এই পথে কোনো মানুষ তো খুব একটা আসে না। এই যে, শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকেই তো ডাকছিলাম। বলুন, কেন ডাকলেন? আপনার কাছে একটু জল হবে? কেন, তুমি দেখতে পাচ্ছ না? কি? এই আমি পুরো খালি হাতে হেঁটে আসছি, আমার কাছে জল কোথা থেকে আসবে? আচ্ছা ঠিক আছে, জল চাই না। আশেপাশে কোথাও জল পাবো কি না বলতে পারেন? না, পারি না। আমি এই প্রথমবার এই পথে যাচ্ছি, বুঝলে? ও, তাহলে তো ঠিক লোককে ধরেছি। আচ্ছা চলুন, একসাথে না হয় এগোনো যাক। হ্যাঁ চলুন। আমি আবার কখন না বললাম? একা একা এই রাস্তা দিয়ে যাওয়ার থেকে কেউ সাথে থাকলে একটু সুবিধা হয়। আপনি কোথায় যাবেন? রামনগর, আমার বাড়ি সেখানে। তুমি একা কেন? বাড়িতে যাবে তা সাথে কেউ নেই? আসলে আমি বাড়ি থেকে ছোটবেলায় পালিয়ে গিয়েছিলাম। আজ 22 বছর পর আমি বাড়ি ফিরছি। বাহ, আমি যদি এর বাড়িতে এর জায়গায় চলে যাই, কেউ তো আমাকে সন্দেহই করবে না। আর আমি পুরো গ্রাম সাফ করে দেব। সব কথা জেনে নিতে হবে এর কাছ থেকে। এরপর দুজনে একসাথে পথ চলা শুরু করে। তোমার বাড়িতে কে কে থাকে? মা নেই, শুধু বাবা আছে। তুমি বাড়ি ছেড়ে পালিয়ে গেলে কেন? আমি ছোটবেলায় লোকের গাছের আম, পেয়ারা পেড়ে খেতাম। এমনকি নারকেল গাছে উঠে নারকেলও পেড়ে খেয়েছি কত। লোকজন রোজ রোজ আমার বাবার কাছে নালিশ করতে লাগে। তারপর? এখন খুব জল তেষ্টা পাচ্ছে, একটু এইখানে জিরিয়ে নিয়ে আবার যাব না হয়? হ্যাঁ অবশ্যই, চলো আমরা এইখানে বসে একটু জিরিয়ে নিয়েই যাব। তুমি কোথায় যাবে? আমি একটা ভালো কাজের খোঁজে বেরিয়েছি। আমাদের ওই দিকে তো আর কোনো কাজ পাচ্ছি না, তাই ভাবলাম না খেতে পেয়ে কেন মরবো। দেখি কিছু চেষ্টা করে অন্য কোথাও, যদি কিছু জোটে কপালে। দুজনে সেইখানে কথা বলতে থাকে। রাত নেমে এলো। জঙ্গল থেকে বেরিয়ে তারা একটি নদীর ওপর দিয়ে যেতে থাকে। কই শ্যামল, বললে না তো কি জন্য গ্রাম ছেড়েছিলে? একদিন গ্রামের সবাই মিলে বাবার কাছে এসে আমার নামে এত নালিশ করে যে বাবা গেল রেগে, আর আমাকে রেগে তাড়া করে। সেই যে আমি পালিয়ে গেলাম, আর গ্রামে ফেরার কথা ভাবিনি। তুমি যে এত বছর পরে ফিরছো, তোমাকে যদি কেউ চিনতে না পারে তখন তুমি কি করবে? না না, এইসব কিছুই হবে না। আমি বাড়ি ফিরলে সবাই চিনতে পারবে আমাকে। কি করে চিনবে? তোমাকে তো কেউ এতদিন দেখেই নি। তবে এই যে আমার গলায় এই সুতোই বাঁধা, এটা দেখছো? হ্যাঁ, এটা আবার কি? এটা ছোটবেলায় বাবা দিয়েছিল। এটা দেখে অবশ্যই আমাকে চিনতে পারবে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। এটা হাতিয়ে নিতে হবে। তোমার বাবার নাম কি? বিশ্বনাথ। শ্যামল গ্রামে প্রবেশ করে ও বাড়ির দিকে রওনা দেয়। কতদিন পরে এই গ্রামে এলাম, সব কিছু কত পাল্টে গিয়েছে। কিন্তু তোপসে ঠিক শ্যামলের পিছু নিল। এই যে শুনছেন, হ্যাঁ বলুন, কে আপনি? আমি শ্যামল। ছোটবেলায় এই গ্রাম থেকে পালিয়ে গিয়েছিলাম। শ্যামল তুই? এতদিন পরে? আমাকে চিনতে পারলি না? আমি রমেশ। রমেশ? তোকে যে আর চিনতেই পারছি না। তুই এতদিন কোথায় ছিলি? ওইসব ছাড়, সে আর এক কথা, অন্য কোনো দিন হবে না হয়। আচ্ছা তা ঠিক, কিন্তু তুই যদি আর 1 মাস আগে আসতিস অনেক ভালো করতিস। কেন? তোর বাবা তোকে কত খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। আরে আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই।
আসলে 1 মাস আগেই তোর বাবা মারা গেছে। গ্রামের সব লোকজন মিলেই সব কাজকর্ম করেছে। শ্যামলের একটু মন খারাপ হয়। সবই আমার কপাল। আচ্ছা, আসছি, পরে কথা হবে। এরপর শ্যামল বাড়ির মধ্যে প্রবেশ করে। অন্যদিকে তপসে আসে শ্যামলের বাড়ি। শ্যামল, শ্যামল, কে? এখন আমাকে কে ডাকাডাকি করে? কেউ তো আমাকে চেনে না এখনো এই গ্রামে। বাইরে গিয়ে দেখি। শ্যামল বাইরে এসে দেখে পথে দেখা হওয়া সেই লোকটি দাঁড়িয়ে। কি ব্যাপার, তুমি এখানে? কোথায় যাব বলো? আসলে আমিও তো আমার গ্রাম ছেড়ে এসেছি। যতদিন না একটু ভালো কোনো কাজ পাচ্ছি, আমি কি করব, তাই তোমার কাছে এলাম। বুঝেছি, কিন্তু আমি এতে কি সাহায্য করব? বেশি কিছু না, কয়েকদিন যদি আমাকে এখানে থাকতে দাও তবে ভালো হয়। আচ্ছা, আমার কোনো আপত্তি নেই, আমিও একা। আচ্ছা, তুমি থাকতে পারো, এসো এসো। আচ্ছা, আমি দোকান থেকে কিছু খাবার আনছি, তুমি বাড়িতে থাকো। এরপর শ্যামল বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ফিরে আসে। তপসে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। এ কি, এখানে কি চাই? মানে, আমি শ্যামল, এই তো বাজার নিয়ে এলাম। মজা হচ্ছে? আমি শ্যামল, এটা আমার বাড়ি, এখানে কি চাই? পাগল হয়ে গেলে নাকি? আমার বাড়িতে থাকতে দিলাম, আর এখন আমার সাথে চালাকি করছো? এত কিছু জানি না, এটা আমার বাড়ি আর আমি শ্যামল। আমি আপনাকে চিনি না, আপনি যান তো এখান থেকে। এবার কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। ভালোই ভালোই যাবে নাকি লাঠিপেটা করতে হবে? আচ্ছা, এই ব্যাপার? আমার সাথে চালাকি করে এখন আমার বাড়িঘর সব হাতিয়ে নিতে চাস? এটা আমার বাড়ি, আমি শ্যামল। আমিও দেখবো তোমাকে, আমি গ্রামের লোক ডাকবো। তাই করো, তবেই তোমাকে এই গ্রাম ছাড়া করা আরও সহজ হবে। এরপর গ্রামের বেশ কয়েকজন লোক আসে। আমি আসল শ্যামল, ওর সাথে আমার রাস্তায় দেখা। আমি এর আগে ওকে চিনতাম না। আচ্ছা, তুই যদি আসল শ্যামল হোস, তবে ওই লোকটা তোর ঘরে কি করছে? ওই লোকটি হঠাৎ করে বলে ওটা ওর বাড়ি আর ওই নাকি শ্যামল। না না, সব মিথ্যে। আমার কাছে ওই লোকটি কালকের এসে বলে যে কাজের খোঁজে বেরিয়েছে, কয়েকদিন থাকবে। আমি থাকতে দিলাম। আজ সকালে আমি ঘর থেকে বেরিয়ে যেতে কিছুক্ষণ পর ফিরে আসি। আচ্ছা, তুমি যদি শ্যামল হও তবে বলো, তোমার বাবার নাম তুমি জানো? হ্যাঁ জানি, বিশ্বনাথ। এই সব ও আমার কাছ থেকে জেনেছে, আর এখন সবার সামনে সেইগুলো বলে যাচ্ছে। আমি সত্যি বলছি, ওই লোকটা নকল, আমি আসল শ্যামল। দেখো, সব কিছু থেকে এটা বোঝা যায় তোমার থেকে ওই লোকটা বেশি আসল মনে হচ্ছে, কারণ ও সব কিছু জানে। কিন্তু কিভাবে? আর তুমি বলছো ওকে সব তুমি জানিয়েছো, এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। কারণ আমি আসল শ্যামল, তাই আমি সব কিছুই জানি। আর এই লোকটি নকল। তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমিই শ্যামল? তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি শ্যামল? আচ্ছা, এইভাবে তো আমরা কিছুই করতে পারবো না, আর এর কোনো উপায়ও যে খুঁজে পাচ্ছি না। উপায় একটা আছে। কি উপায়? আমাদের গ্রামে সবচেয়ে বয়স্ক ওই গল্পদিদের কাছে নিয়ে চল। ওই পারে একমাত্র আসল নকলকে খুঁজে বের করতে। সবাই মিলে গল্প দিদার কাছে নিয়ে যায়। গ্রামবাসীরা সব ঘটনা জানায়। সব শুনে দিদা বলে, আচ্ছা বেশ, দুইজন শ্যামল। আচ্ছা, তোমাদের আমি দুটি প্রশ্ন করব, যে ঠিক উত্তর দেবে সেই আসল শ্যামল। দুজনের কাছে কি প্রমাণ আছে যে তুমি আসল শ্যামল? এই যে আমার গলায় পরে থাকা এটা আমার বাবা দিয়েছিল ছোটবেলায়। এটাই প্রমাণ যে আমি আসল। এইটা আমার কাছ থেকে ও কখন চুরি করে নিয়েছে? বেটা মহা চোর একটা। আমার দ্বিতীয় প্রশ্ন, ছোটবেলায় রোজ রোজ শ্যামল ও তার বন্ধুরা আমার কাছে গল্প শুনতে আসতো। এই যে তোমার কাছে তো তোমার বাবার দেয়া প্রমাণ আছে, তুমি বলো, ছোটবেলায় একটা গল্প তোমরা রোজ রোজ আমাকে দিয়ে বলাতে, সেই গল্পের নাম কি? এই রে, এটা তো আমি জানি না।
কি করব, না ধরা আমি পড়ব না। আসলে গল্প দিদা, আমরা তখন তো এত ছোট ছিলাম, এত বছর পর কিভাবে মনে রাখবো সেই গল্পের নাম? আমি বলতে পারবো, পান্তাবুড়ির গল্প, যেটা আমরা রোজ শুনতে আসতাম। শোনো শোনো সবাই, এই হলো আসল শ্যামল। এই হলো নকল শ্যামল। কে তুই? তোর নাম কি? ভালোই ভালোই বল। হ্যাঁ, আজ না হলে আমরা সবাই মিলে তোকে... না না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। ছেড়ে দেব এত সহজে? না না, শাস্তি তো পেতেই হবে। তার আগে বল, তুই কে? তপসে তার আসল পরিচয় বলে দেয়। এরপর গ্রামবাসীরা তার মাথা ন্যাড়া করে ছেড়ে দেয়।